ইউরোপের মাঝখানে ভারতবর্ষের জয়ধ্বজা পুঁতিয়া তবে তুমি ফিরিও, তাহার আগে তুমি কিছুতেই ফিরিও না। বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার। 25শে বৈশাখ উপলক্ষে গপ্পমীরে ঠেক এনেছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প। এই চিঠি বন্ধুর সাফল্যে অসীম আনন্দে ভেসে যাওয়ার চিঠি। লিখেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসুকে 1902 সালের এপ্রিল মাসে। বন্ধু, তোমাকে চিঠি লিখতে পারি নাই, কিন্তু কতদিন যে তোমাকে লইয়া কাটাইয়াছি, হৃদয়ের অন্তরঙ্গ প্রদেশে তোমাকে অনুভব করিয়াছি, তাহা বলিতে পারি না। আজ তোমার জয় সংবাদ পাইয়া নবমেঘ গর্জন পুলকিত ময়ূরের মতো আমার হৃদয় নৃত্য করিতেছে। মাতাল মদের বোতলের শেষ বিন্দুটি পর্যন্ত পান করে তোমার চিঠির ভিতর হইতে আমি সমস্ত মত্ততাটুকু একেবারে উপুর করিয়া ধরিয়া চাখিবার চেষ্টা করিতেছি। বহু বিলম্বে তোমার জয় হইলেও আমি হতাশ্বাস হইতাম না, তবু নগদ পাওনার প্রবল আনন্দ। গতকাল প্যারিসে তোমার বলিবার কথা ছিল, নিশ্চয় সেখানে তোমার জয় হইয়াছে। তোমার সেই বক্তৃতা সভায় আমাদের হৃদয় উপস্থিত ছিল। ইউরোপের মাঝখানে ভারতবর্ষের জয়ধ্বজা পুঁতিয়া তবে তুমি ফিরিও, তাহার আগে তুমি কিছুতেই ফিরিও না। গ্যারিবোল্ডি যেমন জয়ী হইয়া রণক্ষেত্র হইতে কৃষিক্ষেত্রে আসিয়া বাস করিয়াছিলেন, তেমনি তোমাকে অভ্রভেদী জয় তোরণের ভেতর দিয়া ভারতবর্ষের গভীর নির্জনতার মধ্যে দারিদ্র্যের মধ্যে আসিয়া আশ্রয় লইতে হবে। তখন তোমাকে সকলে খুঁজিয়া লইবে, তুমি কাহাকেও খুঁজিবে না। তখন তোমার কাছে আসিতে ভারতবর্ষের কাছে সকলে মাথা নত করিবে। বিদেশি ছাত্রকে ডাকিবার জন্য বিদেশের প্ল্যান প্রাসাদ রচনা করিলে চলিবে না। মাঠের মধ্যে কুটিরের মধ্যে মৃগচর্মে যে বসিবে, সেই তোমাকে পাইবে। ভারতবর্ষের দারিদ্র্যকে এমন প্রবল তেজে জয়ী করিবার ক্ষমতা বিধাতা আমাদের আর কাহারও হাতে দেন নাই, তোমাকেই সেই মহাশক্তি দিয়াছেন। যেদিন স্নিগ্ধ পবিত্র প্রভাতে প্রাতঃস্নান করিয়া কাষায় বসন পরিয়া তোমার যন্ত্রতন্ত্র লইয়া বিপুলোচ্ছায়া বটবৃক্ষের তলে তুমি আসিয়া বসিবে, সেদিন ভারতবর্ষের প্রাচীন ঋষিগণ তোমার জয় শব্দ উচ্চারণ করিবার জন্য সেদিনকার পুণ্য সমীরণে এবং নির্মল সূর্যালোকের মধ্যে আবির্ভূত হইবেন। ভারতবর্ষের সমস্ত শূন্য প্রান্তর এবং উদার আকাশ তৃষিত বক্ষের ন্যায়, ব্যাকুল প্রসারিত বাহুর ন্যায় সেই দিনের জন্য অপেক্ষা করিয়া আছে। আমাদের ক্ষুদ্র শক্তি অনুসারে আমরাও সেই দিনের জন্য তপস্যা করিতে আরম্ভ করিয়াছি। আমাদের রাজা যে কেহ হোক, আমাদের আকাশ, আমাদের দিগন্ত বিস্তীর্ণ মাঠ কে কাড়িয়া লইবে? আমাদের জ্ঞানের অবকাশ, আমাদের ধ্যানের অবকাশ, আমাদের দারিদ্র্যের অবকাশ হইতে আমাদিগকে কে বঞ্চিত করিতে পারিবে? আমাদের দেশে যে পরমা মুক্তির অচল প্রতিষ্ঠা হইয়াছে, তাহা স্তব্ধ, তাহা নির্বাক, তাহা দীন, তাহা দিগম্বর, তাহা শাশ্বত। তাহাকে বলির বাহু ও ক্ষমতাশালীর স্পর্ধা স্পর্শ করিতে পারে না। ইহাই চিত্তের মধ্যে স্থির নিশ্চয় রূপে জানিয়া শান্ত মনে সন্তোষের সহিত প্রসন্ন মুখে
ইহারি বিরল ভূষণ বিশালতার মধ্যে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিতে হইবে। বিদেশীর কটাক্ষে আর ভ্রুক্ষেপ করিব না, তাহার ধিক্কারে আর কর্ণপাত করিব না। তাহার কাছ হইতে যে বর্বর রংচং বসনভূষণ সংগ্রহ করে লইয়াছিলাম, তাহা তপবনের দ্বারে আবর্জনার মতো ফেলিয়া দিয়া প্রবেশ করিব। পত্রের মধ্যে আমাদের আশ্রম বৃক্ষ হইতে কালিদাসের শিরীষ পুষ্প তোমাকে পাঠাইলাম। ইতি তোমার রবি। বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার। 25শে বৈশাখ উপলক্ষে গপ্পমীরের ঠেক আনছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 9টায়।